ঘন্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। শনিবার রাত 9টা থেকে রবিবার রাত 9টা পর্যন্ত বন্ধ রাখা হবে সেতু। মেরামতির কাজের জন্য বন্ধ রাখা হবে গাড়ি চলাচল। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো কলকাতা পুলিশের তরফে। সেতু বন্ধ থাকায় ছোট গাড়িগুলিকে হাওড়া ব্রিজ দিয়ে পাঠানো হবে, আর পণ্যবাহী গাড়িগুলি চলাচল করবে নিবেদিতা সেতু ও বিটি রোড দিয়ে। 24 ঘন্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। শনিবার রাত 9টা থেকে রবিবার রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। মেরামতির জন্য বন্ধ রাখা হবে সেতু। বিজ্ঞপ্তি পুলিশের। বিকল্প রাস্তার ব্যবস্থা ছোট ও ভারী গাড়িগুলির জন্য করা হয়েছে। বিদ্যাসাগর সেতুর সমস্ত আপডেট নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা। আমি চলে যাব সঞ্জনার কাছে। সঞ্জনা লাহিড়ী রয়েছেন। সঞ্জনা, আপডেট কি রয়েছে? সঞ্জনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। শনিবার রাত 9টা থেকে রবিবার রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ছোট ও ভারী গাড়িগুলির জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে। মেরামতির কাজের জন্য বন্ধ রাখা হবে সেতু, এমনটা জানানো হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে পুলিশের তরফ থেকে। পেয়ে গেছি সঞ্জনাকে, সঞ্জনার কাছ থেকে। সঞ্জনা, আপডেট কি রয়েছে? দেখো, এইচআরবিসির তরফ থেকে দ্বিতীয় হুগলি সেতুর কেবল আর বিম কিন্তু চেঞ্জ করা হবে। আর স্পষ্ট করে বলতে গেলে রিপেয়ারের পথই কিন্তু এবার বিদ্যাসাগর সেতু, এবং সেই জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে 24 ঘন্টা বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। 16 তারিখ রাত্রি 9টা থেকে 17 তারিখ রাত 9টা পর্যন্ত এই সেতুকে পুরোপুরি ভাবে ক্লোজ রাখা হচ্ছে। কোন রকম যান চলাচলই কিন্তু করবে না, এবং সেতুর দিকে যে সমস্ত যান যাবে সেগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এজেসি বোস বিএল খান রোড এক্সাইড থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এবং পাশাপাশি শহরের দিকে যে সমস্ত যান আসবে সেই যানগুলো কিন্তু সেন্ট জর্জ গেট, স্ট্যান্ড রোড, কিংসওয়ে, হাওড়া ব্রিজ এই সমস্ত দিক দিয়ে কিন্তু শহরে প্রবেশ করবে। অর্থাৎ পুরোপুরি ভাবে কিন্তু এই সেতুকে ক্লোজ করা হচ্ছে। বিকল্প হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভিন রাজ্য থেকে যে সমস্ত পণ্যবাহী যানগুলো আসে সেগুলো কিন্তু হাওড়া ব্রিজ দিয়ে এবং নিবেদিতা সেতু বা বালি ব্রিজ দিয়েই শহরে ঢুকবে, এমনটাই ট্রাফিক সূত্রে জানা যাচ্ছে। সঙ্গে থাকো সঞ্জনা।